যার কেহ নাই তার আছে আল্লাহ। আপনার কিছু থাক বা না থাক, দিতে হবে জীবনযাত্রায় আপনাকে পাল্লা। দেখেন, এটা একটা নদী। এই নদীটার নাম হচ্ছে আয়সান নদী। আমার উত্তরবঙ্গে যার অবস্থান, এই নদীটা একান্তই সরকারি জায়গা। যে ব্যক্তির কিছু নাই, উনি কিন্তু চাইলে, যদি মাথায় সৎ চিন্তা থাকে, আমি কারো দ্বারস্থ হব না, কারো কাছে আমি হাত পাতবো না, এখান থেকেও উনি কিন্তু ফিরে দাঁড়াইতে পারে। তারই দৃষ্টান্ত আমি যদি দেখাই, এই নদীর ধারের যে জায়গাটা, এটা কারো পৈতৃক সম্পদ না, কারো দলিলি সম্পদ না। আমার একজন চাষি ভাই সুন্দর করে সুনিপুণ হাতে উনি কিন্তু দেখেন রসুন বপন করছে। হয় নাই ভাই, উপরের রসুনটা যদি দেখাই আপনাকে, উনি স্বাভাবিক জমিতে যে রসুনটা করছে, ওর চাইতে কোন অংশে এই রসুনটা খারাপ হয়েছে আমাকে বলেন। তাহলে এইখান থেকে যদি উনি ওনার জীবিকা নির্বাহ করতে পারে, কেন আমরা ভিক্ষাবৃত্তি করব? কেনই বা পরে দ্বারস্থ হব? কেনই বা অন্যের মুখাপেক্ষী হয়ে আমাকে জীবন ধারণ করতে হবে? আপনার যদি মাথায় সবচাইতে কথা হলো আপনার সৎ চিন্তা থাকতে হবে, আপনার জীবন গড়ার সুচিন্তাটা আপনার মাথায় থাকতে হবে, এটা আপনাকে বাস্তবে রূপ দিতে হবে। তাই কথায় বড় না হয়ে কাজের পরিচয় দিয়ে মানুষের কাছে বড় হব, নিজেকে নিজে স্বাবলম্বী করব, এটাই যেন হয় সবার লক্ষ্য। ধন্যবাদ।